শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে 20 জনের মৃত্যু, জান্তার আন্তর্জাতিক সাহায্যের আবেদন। 8 মাসে মুক্তি না পাওয়ায় বিস্মিত দেশবাসী, এটিএম আজহারের মুক্তির দাবি জামাত আমিরের। বিস্তারিত। মিয়ানমারের 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ভূমিকম্পের কেন্দ্র ছিল মান্দালয়ের 17 কিলোমিটার দূরে, মাটির 10 কিলোমিটার গভীরতা। মান্দালয় শহরে একটি মসজিদ ধসে 3 জনের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। মিয়ানমারের রাজধানী নেপিদোর হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে মেট্রো ও রেল পরিষেবা। চীনের ইউনান প্রদেশ, ভারতের কলকাতা ও মণিপুরেও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এসব স্থানে এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 8 মাসে মুক্তি না পাওয়ায় বিস্মিত দেশবাসী, এটিএম আজহারের মুক্তির দাবি জামাত আমিরের। বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের 8 মাসে মুক্তি না পাওয়ার বিষয়ে প্রকাশ করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলায় 13 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা এটিএম আজহারকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী মুক্তি পেলেও আজহারুল ইসলাম এখনও কারাগারে। পবিত্র ঈদ উল ফিতরের আগেই তার মুক্তির দাবি জানিয়েছেন জামাত আমির, যাতে তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।